عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وأهل بيته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا يا رسول الله حبيبي خالق تاتوئی برغو سداد الجلالی پاک بے ہم تاتوئی. اللہم صلی علی محمد وعلى آله مولانا. لا إله إلا الله، 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে জুমাতুল বিদা বিদায় জুমা রেখেছেন এবং আজকের এই বরকতময় জুমা এত বরকত এবং এত ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী রমজানের শুরু থেকে 29 রমজান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন
70 লক্ষ লোককে মাফ করেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। আর জুমাতুল বিদার দিনে একেবারে প্রথম দিন থেকে গতকালকে পর্যন্ত যত মানুষকে মাফ করেছেন, এর 70 গুণ বেশি মানুষকে আল্লাহ আজকের দিনে মাফ করবেন বলেছেন। এই জন্যই আজকে আমাদের লোক সংখ্যা কম না বেশি? কম। হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের নসিবে যে জুমাতুল বাদা দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশি কি কম না বেশি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি বিধায় বৃষ্টি দান করেছেন, বলে আলহামদুলিল্লাহ। নাকি আবার বলবেন যে ঈদ পানি করার জন্য আল্লাহ বৃষ্টি দিছে? বৃষ্টি আল্লাহ পাক যখন খুশি হন তখন বৃষ্টি দান করেন। বৃষ্টি সাধারণ কিছু নয়, বৃষ্টি নিয়ে কবিতা আছে, গান আছে, ছড়া আছে, আছে না নাই? হাজিরিন, কোরআনুল কারীমে বৃষ্টির অন্তত 10টা নাম আছে। সুবহানাল্লাহ। আল মাতর, এটা বৃষ্টি। এই মাতর শব্দটা কোরআনে আসছে। আল গাইস, ওয়া হুয়া ইউনাসসিলুল গাইস, এই কথা কোরআনে আছে। ওয়া আনসালনা মিনাল মাই মাআম মুবারাকা, আসমান থেকে যে পানি বর্ষিত হয় সেটাকে বলা হয় মায়ে মুবারাকা, বলি সুবহানাল্লাহ। অন্তত 10টা নাম। কয়টা নাম? বৃষ্টি, গাইস, মাতর, আল গামাম, as-সিহাব, এগুলো সব কোরআনের নাম, বলি সুবহানাল্লাহ। এবং বৃষ্টি আসলে আমরা কি ধরি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এখানে হাদিস, তিনি বলছেন যে কুননা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার একটা জায়গায় আমরা ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আসাবানা ওয়া নাহনু মা'আল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে বৃষ্টি নামলো। ফাহাসাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওবিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে যে পাগড়ি ছিল, যে আপনার রুমাল ছিল, সেই রুমালটা আল্লাহ রাসূল সরাইয়া দিলেন। সুবহানাল্লাহ। হাত্তা আসাবাহু মিনাল মাতার, এবং কি বৃষ্টির পানি আল্লাহ রাসূলের মাথা মোবারকে পড়ল। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ লিমাযা সানা'তা হাদা, হে আল্লাহ রাসূল আপনি এটা কেন করলেন? আল্লাহ হাবিব জবাব দিলেন, ইন্নাহু হাদিসু আহদি বিরাব্বিহি আযজা ওয়া জাল্লা, শোনো, এই বৃষ্টিটা আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের কথা বলে। কিসের কথা বলে? রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো, আমার এই বৃষ্টির পানি যদি কোনো জায়গায় পড়ে, কোনো ময়লা যুক্ত, আপনার গাড়ির মধ্যে ধুলিবালি পড়ে আছে, গাড়িটা যদি বৃষ্টির মধ্যে বাইরে থাকে, গাড়িটা পরিষ্কার হবে কিনা? বৃষ্টির পানি যেভাবে ধুয়ে মুছে ময়লাকে সাফ করে দেয়, এমনি ভাবে বৃষ্টি আল্লাহর রহমতে বান্দার গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেয়। আর রমজানের বিদায়ে আমরা সবাই খুশি না বেজার? খুশি। কিন্তু আল্লাহ পাক বলছেন যে তোমরা খুশি হওয়ার কোনো উপলক্ষ যদি থাকে, সেটা হলো আমার পক্ষ থেকে রহমত পেয়ে। কি পেয়ে খুশি হতে হবে? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, যখন আমার রহমত, অনুগ্রহ, দয়া তোমরা পাবে, তখনই তোমরা খুশি হবে। সুবহানাল্লাহ। আর যদি রহমত না পাও, তো খুশি হওয়ার কোনো উপায় বা কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বিদায়, এই রমজানের বিদায় আমাদের কি হাসা উচিত না কাঁদা উচিত? কথা বল না, কাঁদা উচিত। যেহেতু আমাদের চোখে পানি নাই, আমাদের কান্না আসে না, এজন্য আল্লাহ আসমানরে বলছে, আসমান একটু কাঁদো, কারণ রহমতের মাস মাহে রমজান আমাদের মাস থেকে, বান্দার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আল ওয়াদা মাহে রমজান, আল ওয়াদা মাহে রমজান, বিদায় মাহে রমজান। আর একটা বছর এই ইফতারি সাহারি একসাথে করার সুযোগ হবে? কথা বলেন, হবে? মুয়াজ্জিন সাহেব আর ফজরের আগে সেহরির সময় ডাকবেন না যে সেহরি এত মিনিট বাকি আছে। হাজিরিন, রমজানের বিদায় লগ্নে আমরা রমজানের শিক্ষাটা কি, রমজান আমাদেরকে কি দিয়ে গেল,
আর কি নিয়ে গেল এই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। আল্লাহ পাক রমজানের রহমত, বরকত, নিয়ামত, মাগফিরাত, নাজাত আমাদের সকলকে নসিব করুন বলি আমিন। এবং আজকে জুমাতুল বিদার দিনে, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার যে অগণিত অসংখ্য বান্দাদেরকে মাফ করবেন, তাদের মধ্যে আমাদের সকলকে অন্তর্ভুক্ত করে নেন বলি আমিন। যারা মসজিদে আছেন, যারা বাহিরে আছেন, যারা বাড়িতে চলে গেছেন, যারা রাস্তায় আছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে শামিল করে নিন বলি আমিন। হাজরিন, দীর্ঘ একটি মাস আমরা খুব পিপাসায় কষ্ট করেছি। আজকের এই দিনে দেখেন যে বৃষ্টিটা হওয়াতে একটু শরীরে আরাম লাগতেছে না? কথা বলেন, কারো কি বিরক্ত লাগতেছে, খারাপ লাগতেছে? এই যে আপনার মধ্যে একটা ভালো লাগা, এই যে একটা অনুভূতিটা, বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েছে, আল্লাহর রহমত বর্ষিত হয়েছে এবং আপনার মনটাও ফুরফুরে আছে, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের নিদর্শন বলে সুবহানাল্লাহ। কিন্তু রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বিদায়ের সাথে সাথে রমজান কি নিয়ে যায়? রমজান বান্দার গুনাহগুলো নিয়ে যায় বলি সুবহানাল্লাহ। আপনার গায়ের মধ্যে, শরীরের মধ্যে, পেটের মধ্যে যে মেদ ছিল, চর্বি ছিল, আলহামদুলিল্লাহ সেই মেদ চর্বি অনেকাংশে কমে গেছে। এখন রুকু সিজদা করতে, 20 রাকাত নামাজ পড়তে কিন্তু অনেকেরই কষ্ট লাগে। প্রথম 2-4 দিন তারাবি পড়তে যে কষ্ট লাগছে, গতকালকে পর্যন্ত এই তারাবি গুলো হুটহাট করে পড়ছেন, একটু কষ্ট লাগছে। তাহলে আপনার রমজানের শেষ দিকে দেখেন শরীরটা অনেক, সবার আমাদের 90%ই আমার বিশ্বাস যে আপনার শরীরটা একটু ঝরঝরে, হালকা ফুরফুরে লাগতেছে না? লাগতেছে কিনা? লাগতেছে। তো যদি রমজানের শেষ লগ্নে এসে এই অনুভূতিটা হয় এবং সাথে সাথে নিজের কাছে অনুভূতি হয় যে হ্যাঁ, আমি একটি মাস সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, রোজার হক যেটুকু পেরেছি পালন করেছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন মাগফুরান মাসুম হয়ে বাড়ি ঘরে ফেরার তৌফিক দান করুন বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানুল মুবারক একটি মাস বান্দা সিয়াম সাধনার মাধ্যমে, খুদ পিপাসার মাধ্যমে, তার পেটের মধ্যে ক্ষুধার আগুন জ্বালানোর মাধ্যমে, কলবের মধ্যে যেই ময়লা মরিচা পড়ে আছে, এই মরিচা গুলো খুদ ঝেড়ে মুছে পরিষ্কার করে নেয়। লোহার একটা দা, লোহার দা কিংবা ছুরি চাকুর মধ্যে মরিচা পড়ে আছে, এটাকে যখন আগুনের মধ্যে দেয়, আগুনের মধ্যে দেওয়ার পরে যখন তাতে ফুৎকারের মাধ্যমে বারবার আগুনের তাপ দেওয়া হয়, এটা লাল হয়ে যায়। এরপরে যখন আরেকটা হাতুড়ি দিয়ে আঘাত করে এর মধ্যকার সমস্ত মরিচা গুলো ঝরে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে বান্দা ফুৎ পিপাসার মাধ্যমে তার কলবের মধ্যে যে গুনাহগুলো ছিল, আছে না কি ভাই, আছে নাকি নেই? লোহায় যেমন মরিচা পড়ে, কলবের মধ্যে গুনাহের কারণে মরিচা পড়ে, দাগ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন বলি সুবহানাল্লাহ। গুনাহের কারণে অন্তরের মধ্যে যে মরিচা পড়ে যায়, এই মরিচাগুলো ক্ষুধার আগুনের মাধ্যমে সব ঝরে পড়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার ঘরের মধ্যে জবের রুটি বানিয়েছেন। কিসের রুটি? জবের রুটি আপনারা খাইছেন? খান নাই অনেকে। যারা হজে বা ওমরায় গেছেন তারা খাইছে। সৌদি আরবে অধিকাংশ রুটি জবের। আপনারা অনেক সময় হোটেলে দেখবেন এরকম বড় বড় আটা রুটির মতো দিছে, অনেকে অর্ধেক খায়, বাঙালি সব ফালা দেয়। এই রুটিটা অনেক উপকারী। যাই হোক, এই জবের রুটি খুব খসখসা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটু রুটি আল্লাহ রাসূলের কাছে নিয়ে আসলেন। আসার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রুটিটা দিতে যাচ্ছেন, কাপড়ের মধ্যে মোড়ানো, নবীজি জিজ্ঞেস করতেছেন মা ফাতেমাকে, এটা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে অনেকদিন পর ঘরে জবের রুটি বানাইছি, তো ইয়া রাসূলুল্লাহ, আমার মুখের মধ্যে এই রুটিটা ততক্ষণ পর্যন্ত আমি দিতে পারবো না যতক্ষণ রুটির একটা টুকরা, রুটির একটা অংশ আমি আপনাকে না দিতে পারবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? আহা,
এখানে শুধুমাত্র বাবা মায়ের ভালোবাসা নয়, বরং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সবসময় ক্ষুধার্ত থাকতেন, ক্ষুধ পিপাসায় কষ্ট করতেন, এর একটা জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ। কারণ মা ফাতেমা জানেন, আমি যেভাবে না খেয়ে থাকি, আমার সাথে এর চাইতে হাজার গুণ বেশি না খেয়ে থাকেন আমার বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল রুটিটা পেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, যেভাবে তুমি আমাকে ছাড়া খাও না, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি ছাড়া আমি যাব না। এই জন্য মা ফাতেমার ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে বলা হয়েছে, وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَى حُبِّهِ মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। সূরা আত-তাহার আল-ইনসান ৮ নম্বর আয়াত। মিসকিনকে খাবার দেয়, ইয়েতিমকে খাবার দেয় এবং অসহায় নিঃস্ব ব্যক্তিকে খাবার দেয়। মানুষগুলো হলো আলে নবী, নবীর বংশধর। বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বংশধর, হযরত ইমাম যায়নুল আবেদিন এবং সেম পাকের কুফার মধ্যে তিনি বসে বসে রাস্তার পাশে রুটি খাইতেছেন, আর পাশে একটা কুকুর খাওয়াচ্ছেন। তো এত বড় নবীর বংশের আওলাদ, তিনি রাস্তার পাশে বসে কুকুরকে রুটি খাওয়াচ্ছেন, আর ওইখান থেকে নিজে একটু খাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখতে কি একটু দৃষ্টিকটু না? দেখতে খারাপ দেখা যায়। আরেকজন এসে বলল, তুমি এত বড় বংশের লোক, এত বড় মানুষ, এত বড় নবীর আওলাদ, তুমি এই কুকুরের সাথে বসে খাচ্ছ। তখন তিনি যেই জবাব দিলেন, এই জবাবটা পৃথিবীর মানুষের মুখে নয়, আল্লাহর প্রিয় বান্দাদের মুখেই শোভা পায়। বলে সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি এই রুটিটা নিয়ে যখন খাচ্ছিলাম, তখন দেখছি এই কুকুরটা আমার দিকে তাকিয়ে আছে, অপলক নেত্রে আমার দিকে তাকিয়ে আছে। আমি বুঝতে পারলাম, আমি তো এই শহরের এই এলাকার পাড়ার যে কুকুরগুলো আছে আমি মোটামুটি চিনি, এই কুকুরটাকে আমি চিনি না। নিশ্চয়ই এই কুকুরটা আশেপাশের কোনো শহর থেকে আসছে যেখানে কোনো খাবার নাই। সুতরাং আমি এই কুকুরটাকে দিচ্ছি, আমার এই রুটির অংশ থেকে দিচ্ছি আর খাচ্ছি। সুবহানাল্লাহ। কেন খাচ্ছি জানো, এবং কেন তাকে দিচ্ছি জানো? কারণ এই জগতের মানুষগুলোর চাইতে আমি এই কুকুরকে বেশি মানুষ রবের কৃতজ্ঞ পেয়েছি। সুবহানাল্লাহ। আমি যদি মানুষকে খাওয়াই, আমরা অনেক সময় দেখবেন মানুষকে এটা সেটা খাওয়াই, খাওয়ানোর বিনিময় চাই, অন্তত না চাইলে এতটুকু চাই যে এই জিনিসটা খেয়ে, আমারটা খেয়ে সেজন্য আমার প্রশংসা করে। কিন্তু আমি এই কুকুরের কাছ থেকে তাকে যে খাবার খাওয়াচ্ছি, কোনো প্রশংসা কুকুর কি মাইকে অ্যানাউন্স করে করবে? আমার মারহাবা স্লোগান দিবে? না। এই জন্য আমি তাকে খাওয়াচ্ছি, সে আমার প্রশংসা করতে পারবে না। তিনি আরো অনেকগুলো দীর্ঘ জবাব দিলেন। সর্বশেষ যে কথা, যে মানুষকে কুকুরকে খাওয়ানোটা এটা ফজিলতের কাজ, এটা ফজিলতের কাজ। কিন্তু কুকুর সৃষ্টির মধ্যে উৎকৃষ্ট না নিকৃষ্ট? নিঃসন্দেহে। আর এই সৃষ্টির মধ্যে সর্বোৎকৃষ্ট মানুষ, ঠিক কিনা বলে? কুকুরকে খাওয়ানোর যদি এই ফজিলত হয়, একজন নারী যদি কুকুরকে খাওয়ানোর ফলে জান্নাতে যেতে পারে, সেই নারী যদি গুনাহগার ব্যভিচারী হওয়া সত্ত্বেও কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাতে গিয়েছে, এই হাদিস বুখারীর মধ্যে আছে, তাহলে আশরাফুল মাখলুকাত মানুষকে খাওয়াইলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কথা বলেন। আর মানুষকে না খাওয়ায় রাখলে? এটার প্রমাণ আপনি আমি ঈদের দিন অনেক ভালো ভালো খাবার খাবো। আল্লাহ রাসূলের হাদিসটা আমরা একটু স্মরণ রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম ওয়া ইয়াশবাউ আহাদুকুম ওয়া জারুহু জাইউন। তোমাদের ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ঈমানদার হবে না যে ব্যক্তি নিজে উদর পূর্তি করে খায় কিন্তু তার প্রতিবেশীকে তৃষ্ণার্ত ক্ষুধার্ত রাখে, সে কখনো ঈমানদার হতে পারে? এই হাদিসটা আপনি মিলিয়ে দেখবেন। রমজানের শিক্ষাটা কি? রমজানের শিক্ষাই এটা, যে নিজে আপনি যে ক্ষুধায় কষ্ট করছেন, ক্ষুধার কষ্ট যন্ত্রণা, যে ক্ষুধার আগুন যখন পেটে জ্বলে, তখন এই ক্ষুধার যন্ত্রণা যখন আপনি অনুভব করেন, এর মাধ্যমে দুইটা ফজিলত। একটা হচ্ছে আপনার ক্ষুধার আগুনটা তো পেটে জ্বলে না মাথায় জ্বলে? কথা বলেন। পেটে।
এবং আপনার এখানে যে কলব আছে সেই আগুনে কলবটা যে ময়লা থাকে, মরিচা থাকে, সেই মরিচাগুলো সব পরিষ্কার হয়ে যায়। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার হলো আপনি অসহায় ক্ষুধার্ত মানুষের ক্ষুধার যন্ত্রণা বুঝবেন, তার কষ্টটা বুঝবেন। আর আপনি যখনই তার কষ্টটা বুঝবেন তখনই আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। ইমাম আবু বুরদা ইসলামী রহমতুল্লাহি আলাইহি উয়ুনুল হিকায়াতের মধ্যে একটা ঘটনা বলেছেন। ঘটনাটা হলো একজন আল্লাহর ওলি দীর্ঘ 70 বছর ইবাদত করলেন। 70 বছর ইবাদত করার পরে হঠাৎ তিনি শিরকের মতো নাফরমানিতে লিপ্ত হয়ে গেলেন, গুনাহের মধ্যে জড়িয়ে পড়লেন। 70 বছর নেক আমল করার পর 7 দিন গুনাহের মধ্যে জড়িয়ে পড়লেন। গুনাহে জড়িয়ে পড়ার পরে হঠাৎ তার স্মরণ হলো, আমি তো এই জগতের লোক না, এই জায়গার গুনাহের লোক না। আবার তিনি তওবা করলেন, ফিরে আসলেন, ঘর বাড়ি সব ছেড়ে গিয়ে যেতে যেতে মরুভূমি প্রান্তর দিয়ে কোনো খাবার তিনি গ্রহণ করেন না। দিনে রাতে সব সময় তিনি ক্ষুধার্ত অবস্থায় চলতেছেন, কোথাও খাবার পান না। যেতে যেতে এক জায়গায় মসজিদের পাশে কিছু ভিক্ষুক সেখানে অবস্থান করতেছে। রোজার শিক্ষাটা কি? না খেয়ে আপনি নিজে কষ্ট করলেন, কিন্তু আরেকজনের কষ্টটা বুঝেন না। আপনার কষ্ট, আমরা অনেকে আছি নিজের কষ্টই কষ্ট, আরেকজনের কষ্ট কষ্টই মনে হয় না। রোজার শিক্ষাটাই হলো আপনার কষ্টটা, আপনি ক্ষুধায় যেভাবে কষ্টটা অনুভব করলেন, আরেকজনের কষ্টটা আপনার বুঝতে হবে। মসজিদের মধ্যে এই মুহূর্তে যদি আপনার এক ব্যাগ বিরিয়ানি রেখে দেওয়া হয়, তাহলে আমরা কিছু লোকের মধ্যে হুমড়ি খেয়ে পড়বো। কিছু অর্ধেক লোক পাবো, অর্ধেক লোক পাবে না, এতে কোনো সন্দেহ নাই। 100 জন লোকের হিসাবে দিলেও তার মধ্যে 50 জন পাবে আর 50 জন পাবে না। এখন এই 50 জন যে নিল, তাদেরকে চিন্তা নেই যে আরো 50 জন আছে, আছে চিন্তা আছে, কিন্তু চিন্তারও আগে হইলো আবেগ, বিবেকের আগে হইলো আবেগ। আগে আমি খাই, আগে আমার পেটটা ভরি, আমার ক্ষুধা বেশি। হাজরিন, এরকম ঘটনা ঘটলো। তিনি যখন মসজিদে দেখবেন মসজিদের আশেপাশে ভিক্ষুক থাকে, তো কিছু মানুষ তাদেরকে প্রতিনিয়ত খাবার দেয়। তো ওই মসজিদে 12 জন লোক ভিক্ষুক সবসময় থাকতো, এবং একজন লোক 12 জনের জন্য 12টা রুটি দিতেন। হঠাৎ করে ওই লোক যখন ওই মসজিদে এসে গেল, 70 বছর ইবাদত করে আবার 7টা দিন নাফরমানি করে, আবার যখন আল্লাহর দরবারে ফিরে আসছে, ওই মসজিদে এসে দেখলো ক্ষুধার কাতর, এমন কাতর লোক, খাবার কোথাও চাইলে কাজ করার সুযোগ নাই, দুর্বল মানুষ, কোথাও খাবার চাইতেও পারতেছে না। এসে দেখে যে এক লোক রুটি বন্টন করতেছে। তো এখান থেকে সেও হাত পাচ্ছে, তাকেও একটা রুটি দিল। দিতে দিতে সে রুটিটা নিয়ে একটু দূরে চলে গেল খাবার খাওয়ার জন্য। এবার রুটিওয়ালা রুটি দিতে দিতে শেষে যখন গেল, দেখে একজন বাকি আছে, কিন্তু তার কাছে রুটি নাই। সে এবার বলল যে আমি তো রুটি হিসাব করে আনছি, 12 জনের জন্য 12টা, এবং আমি প্রত্যেককে দিয়েছি, আমার ঝুলিতে আর রুটি নাই। তো নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ একজন রুটি 2টা নিছো, যার ফলে এই লোকের একজনের ভাগ্যে রুটিটা অভাব পড়ছে। এবার লোকটা হুমকি দিয়ে বলল, খবরদার, যে রুটিটা নিছো অতিরিক্ত, সে যদি রুটিটা না দাও, তা আজকের পরে কিন্তু আর কোনোদিন তোমাদেরকে আমি রুটি দেব না, খাবার বন্ধ করে দেব। এবার ওই বুজুর্গ দূর থেকে যিনি দেখতেছেন, রুটিটা মুখে নিবেন, ক্ষুধা তৃষ্ণায় তার প্রাণ নষ্টাগত প্রায়। ওই অবস্থায় তিনি দেখতেছেন এই 12 জন লোক, কিন্তু আমি যদি এই রুটিটা খাই, আমি এই রুটিটা খাবার কারণে একটা মানুষ রুটি পাবে না, আর ওই মানুষটা রুটি দেনেওয়ালা সন্দেহ করার কারণে 12 জনের একজনকেও আর একদিনের জন্য খাবার দিবে না। ক্ষুধার্ত মানুষগুলো আমার কারণে কষ্ট করবে, আমি একটা রুটি খাওয়ার কারণে এই মানুষগুলো আর জীবনেও এই লোকের কাছ থেকে রুটি পাবে না। সুতরাং ওই অবস্থায় তিনি কি করলেন, ওই গাছের আড়াল থেকে বেরিয়ে এসে তিনি বললেন, ভাই একটা রুটি, আমি আগন্তুক, আমি বাইরের মানুষ, আমি নিয়েছি,
এই নেন আপনার রুটিটা দিলাম, ফেরত দিলাম। তাকে আপনি রুটি দেন, আর তাদের রুটি আপনি কখনো বন্ধ করিয়েন না। এই বলে লোকটা আড়ালে চলে গেল। আর 12 জনের জন্য যে রুটির বরাদ্দ আজীবন ঠিক করে গেল, রেখে গেল। কিন্তু লোকটা যাওয়ার পরে ক্ষুধায় তৃষ্ণায় ওই জায়গায় ক্ষুধার্ত অবস্থায় মারা গেল, বলি সুবহানাল্লাহ। মারা যাওয়ার পর এবার আল্লাহ রাব্বুল আলামিন তার 70 বছরের ইবাদত আর 7 দিনের নফরমানি মাপ দেওয়ার পর 70 বছরের সব ইবাদত পানি হয়ে গেল, তার আমলনামায় কিচ্ছু নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এবার মাপো দেখি 70 বছরের 7 দিনের নফরমানি তার 70 বছরের ইবাদতকে পানি করে দিল। এইবার একটা রুটি দান এটাকে আর 7 দিনের নফরমানিকে ওজন করো। দেখা গেল একটা রুটি দান করা এই ইবাদতটা 7 দিনের নফরমানির সমস্ত গুনাহকে পানি করে দিল, বলি সুবহানাল্লাহ। এটাই রোজার শিক্ষা, এটাই রমজানের শিক্ষা। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের উপরে অপরকে প্রাধান্য দেয়। সূরা দাহরের যে আয়াতটা পড়লাম, ওয়া ইউতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি মা ফাতিমা হন নাই। নবীর কন্যা হওয়ার কারণেই তার শ্রেষ্ঠত্ব নয়, তার আমলেও শ্রেষ্ঠত্ব আছে, সব দিকেই তিনি শ্রেষ্ঠ। তার পরিবারে হযরত হাসান হোসেন অসুস্থ, তারা মানত করছেন রোজা, যদি ছেলেগুলো সুস্থ হয় তো রোজা রাখবো। সুস্থ হলো, ইফতারের জন্য প্রথম দিন রুটি পাক করলেন, রান্না করলেন, একজন মিসকিন আসলো, দিয়ে দিলেন। দ্বিতীয় দিন আবার রোজা রাখলেন, দ্বিতীয় দিনও একই অবস্থা। দ্বিতীয় দিন আসলো ইয়াতীম, তৃতীয় দিন আসছে একজন মুসাফির অসহায়, তাকেও দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন মা ফাতেমা গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাগো তুমি কি এমন নেক আমল করেছো যে আল্লাহ তাবারাকা তাআলা তোমার প্রশংসায় আল্লাহ আসমান থেকে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। তুমি এই ইয়াতীমকে, মিসকিনকে, অসহায়কে খাবার দিয়েছো। আল্লাহ তোমার এই আমলটা প্রশংসার, আল্লাহ তোমার এই আমলের প্রশংসা করেছেন, এই প্রশংসায় আয়াত নাজিল করেছেন, বলি সুবহানাল্লাহ। রমজানের শিক্ষাই এটা, নিজে না খেয়ে আরেকজনকে খাওয়ানো। রমজান চলে গেছে, সারাটা রমজান খাইতে পারি নাই। ঈদের দিন থেকে মাশাআল্লাহ ইনশাআল্লাহ খাবার দাবারের উপরে আমরা হুমড়ি খেয়ে পড়বো। আর প্রচুর পরিমাণে খাওয়ার পরে কি হবে, হজমের জন্য প্রচুর স্যালাইন বিক্রি হবে, আর আমসা পাতলা পায়খানার জন্য ঔষধ বিক্রি হবে। ফার্মেসিওয়ালারা বলতে পারবে এই রোজার ঈদের পরে এই ওষুধগুলা কি বেশি বিক্রি হয় না কম বিক্রি হয়? কথা কন না, বেশি হয় না? অর্থাৎ আমরা দীর্ঘদিন থেকে যে অভ্যেসটা ছিল, সে অভ্যেসের পর আমরা কিন্তু পরিবর্তন করে ফেলি। আর বুজুর্গানে কেরাম এই যে খাবারের কষ্টটা, আচ্ছা বলেন তো, 1 মাস রোজা রাখছেন, আপনাদেরকে এখন কষ্ট হচ্ছে? রোজা যদি আরো 15টা বৃদ্ধি করা হয়, বলা হয় যে আরো 15 দিন চলেন আমরা রোজা রাখি, আপনাদের কি কষ্ট হবে? বিরক্ত হবে? তাহলে বোঝা গেল যে আমরা যে খাবার গ্রহণ করি, এই খাবার আপনি আস্তে আস্তে, আচ্ছা বলুন তো, আমরা এখানে প্রত্যেকেই লোক রমজানের বাহিরে 1 বেলা খাই না 3 বেলা খাই? কয় বেলা? 3 বেলাই তো, নাকি? অনেকে আছেন রমজানে আমরা কিন্তু 2 বেলা খাইছি, ঠিক না? ইফতারি আর সাহারি। তাহলে বোঝা গেল যে 1 বেলা না খাইলেও চলে। এটা কি প্রমাণ দেওয়ার জন্য একেবারে কম্পিউটার বা ল্যাব টেস্ট করা লাগবে? আপনাকে কি ওই পরীক্ষা করা লাগবে ল্যাবে গিয়ে? আপনি যে 2 বেলা খেয়ে থাকতে পারেন, এটা তার একটা প্রমাণ। তো বুজুর্গানে কেরামের জীবনে যদি দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মা ফাতেমা যখন রুটির টুকরোটি নিয়ে আসছেন, আল্লাহ রাসূল বলছেন, মাগো 3 দিন পরে সর্বপ্রথম তোমার এই রুটির টুকরাটা তোমার বাবার মুখে যাবে, বলি সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাদাকাতুল ফিতরের মতো বিধান দিয়ে দিলেন।
আল্লাহ নিজে বলেছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ক্বাদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে পুত পবিত্র করেছে। এই তাযাক্কা শব্দটি আসছে যাকাত থেকে। এই যাকাত মানে যাকাতুল ফিতর। যাকাতুল ফিতর মানে কি? ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করা। কালকে যে ঈদের নামাজ পড়বো, এই ঈদের নামাজ কি? ঈদুল, কথা বলে, ঈদুল ফিতর। ফিতর শব্দের অর্থ কি? ভঙ্গ করা। কি করা? ফিতর থেকে আসছে ইফতার। ইফতার করি, যে ইফতার মানে কি? রোজা ভঙ্গ করি। এখন ঈদুল ফিতর মানে কি? ঈদুল ফিতর মানে হলো রোজা শেষ করা। কিন্তু রোজা তো শেষই, কথা বুঝলেন? রোজা ভঙ্গ করলেন, রোজা তো শেষই হয়ে গেছে, রোজা ভাঙবেন পেতে ইফতারের মাধ্যমে সব রোজা ভঙ্গ করে। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। মসজিদের দানের ব্যাগে আমরা সর্বোচ্চ দান করব। আজকে আমরা প্রমাণ করে দেব যে রব, তোমার দরবার থেকে তুমি যেভাবে সর্বোচ্চ টুকুন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছো, আমিও আমার সর্বোচ্চ টুকুন দিয়েছি। আমরা প্রত্যেকেই বেশি বেশি দান করব। রমজানে 70 লক্ষ গুণ সওয়াব। 70 গুণ না, কত গুণ? কথা বলে 70 লক্ষ গুণ সওয়াব। 1 টাকা দিবেন 70 লক্ষ। তাই বলে আবার বলেন না যেহেতু 70 লক্ষ পাবো সুতরাং 1 টাকা দেবো, নাকি? কম দেওয়ার দরকার না বেশি দেওয়ার দরকার? যেই জায়গায় বেশি লাভ সেই জায়গায় কি আমরা ইনভেস্ট কম করি না বেশি করি? বেশি করি। যেই ব্যাংকে লাভ বেশি দেয় ওই ব্যাংকে মানুষ টাকা বেশি রাখে না কম রাখে? হ্যাঁ, আপনারা এই হিসাব ঠিকই বুঝেন। তো যেটা বলছে ঈদুল ফিতর, ঈদুল ফিতর মানে কি? ফিতর মানে ভঙ্গ করা। ভঙ্গ করার খুশি। কি ভঙ্গ করা? রোজা ভঙ্গ করা। রোজা তো ভাঙে ইফতারি করে। ইফতারিতে আজকে শেষ, তো কালকে ঈদুল ফিতরের আনন্দ কি? ফিতর মানে হলো ভঙ্গ করা। কি ভঙ্গ করা? সেটা হলো ধনী গরিবের মাঝখানে যে দেওয়াল আছে এই দেয়াল ভঙ্গ করার ঈদ। সুবহানাল্লাহ। দুনিয়ার সাথে বান্দাদের নিসবত আছে, সম্পর্ক আছে, এই সম্পর্ক ছিন্ন করার ঈদ। ধনী গরিবের মাঝখানে যে দেওয়াল আছে, পার্থক্য আছে, এই দেওয়ালটা ভেঙে চুরমার হয়ে যাবে। তারপর আগামীকাল ঈদগাহে ধনী গরিব একই কাতারে সমানে সমান হয়ে যাবে। ধনীর বাড়িতেও সেমাই রান্না হবে, গরিবের বাড়িতেও সেমাই রান্না হবে। হবে কি হবে না? কারণ আল্লাহ আগেই আপনাকে বলছেন তুমি কিন্তু সাদাকাতুল ফিতর আদায় করবা। তোমার বাড়িতে যদি খিচুড়ি রান্না হয় গরুর গোশত দিয়ে, তো আধা কেজি 100 গ্রাম 200 গ্রাম তার বাড়িতে দাও, সেও যাতে গরুর গোশত দিয়ে খিচুড়ি খাইতে পারে। দেয় কি দেয় না? এই জিনিসটাই। এবং এই জন্যই ওটাকে বলা হয় সদকাতুল ফিতর, ফিতরা আর ঈদুল ফিতর। অর্থাৎ ধনী গরিবের একটা বিভেদ, পার্থক্য যে দেওয়াল আছে এটা সব ছিন্ন হয়ে যাবে, সব সমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর খাবারের প্রতি যে আমাদের একটা লোভ আছে, টান আছে, খাবারের প্রতি লোভ, টান, এই টান তো ছিন্ন হয়ে যাবে। কেন? হযরতে সুলাইমান দারানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে আমার একবার ডিম আর রুটি খাইতে মনে চাইল। বুজুর্গানে কেরাম কিভাবে তাদেরকে নফসকে নিয়ন্ত্রণ করতেন খাবার থেকে। আমরা তো খাবার পেলে হুমড়ি খেয়ে পড়ি। খাবারের প্রতি এভাবে এত আকর্ষণ তো ইমানদারের থাকার কথা নয়। আমরা কি প্রকৃতপক্ষে খাওয়ার জন্য বাঁচি না বাঁচার জন্য খাই? এখন এটা একটা কমন প্রশ্ন হয়ে গেছে। প্রকৃতপক্ষে আমরা বাঁচার জন্য খাই না, মনে হয় যেন আমরা খাওয়ার জন্যই বেঁচে আছি। যতক্ষণ খাইতে পারি ততক্ষণ আমরা বেঁচে থাকবো, না খাইলে বুঝি মরে যাবো। বলেন তো, এখানে এখন 30 দিনের রোজায় আমাদের বডির মধ্যে এই সক্ষমতা আসছে। ইনশাল্লাহ 24 ঘন্টা টানা না খেয়ে থাকতে পারবেন কয়জন? দেখি হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ বলেন। এইটাই হলো আপনার স্পিরিচুয়াল পাওয়ার। এইটাই মধ্যে 30 দিনের ট্রেনিং যে আপনি করছেন, আপনি যে টানা 24 ঘন্টা না খেয়ে থাকতে পারেন। আরো 6 মাস পরে যদি বলি 24 ঘন্টা না খেতে পারেন, এটা বললে আপনি বেহুশ করে যাবেন, পারবেন না। এই 30 দিনের ট্রেনিং এর এটাই আপনার মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার চলে আসে। আমি 24 ঘন্টা না খেতে পারবো, পানিও খাবো না, কিছুই খাবো না। তা আপনার মধ্যে যদি এটা আসে,
সাহল ইবনে আব্দুল্লাহ তিনি 15 দিনে একবার খাইতেন। সুবহানাল্লাহ। রোজার উদ্দেশ্যটা বলি। তাকে প্রশ্ন করা হলো, আপনি আপনার সারা বছরের খোরাকি কয় টাকা যায়? তিনি বললেন যে 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম বুঝেন 30 টাকার মতো বা 300 টাকা। তো 3 দিরহাম দিয়ে কি করেন? তিনি বলছেন, আমি 3 দিরহাম দিয়ে 1 দিরহাম দিয়ে 1 কেজি আটা কিনি বা জবের ছাতু কিনি, 1 কেজি চাউলের গুঁড়া কিনি, ছাতু কিনি, আর 1 কেজি ঘি বা মধু কিনি। তো এই সবগুলারে 3 দিরহাম দিয়ে 3টা জিনিস কিনে এগুলারে মাইখা 3টা লাড্ডুর মতো বানাই, মুড়ির মোয়া মতো বানাই, আর প্রতিদিন একটা করে খাই। 360টা বানাই। কয়টা? 360 দিনে আমার এই 3 দিরহামে আমার 1 বছরের খাবার হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি যদি এইটুকু পারেন, আমরা পারবো না কেন? আমাদেরও সক্ষমতা আছে। অর্থাৎ 30 দিনের ট্রেনিং। এভাবেই কিন্তু বুজুর্গানে কেরাম তাদের আত্মনিয়ন্ত্রণ করতেন। খাবার হইল আমাদের যত আপনার এই অনিষ্টের মূল। কেন জানেন? অনেকদিন আগে আমি একটা লেখায় পড়ছি, যেহেতু সময় কম, যে আপনার সাধু সন্ন্যাসীরা বৌদ্ধ এক লোক 100-150 বছর বাইসা রয়েছে। এই লেখা মরে না, কাছের ডালের মধ্যে রয়েছে সাধু সন্ন্যাসীর। কেন, কিভাবে রয়েছে? এটা বৈজ্ঞানিক ব্যাখ্যা হইলো, তার শরীরের মধ্যে কোনো পানি নাই। কি নাই? পছন্দ ধরার জিনিসগুলো নাই, যার ফলে এই লোকটা এইভাবে রয়েছে, শুধু শ্বাস প্রশ্বাসটা রয়েছে। আপনি যার যত ভুঁড়ি বেশি, মানুষ মরে না, মরা লাশ হয় না। আমি জাস্ট পরীক্ষা করে দেখবেন, যেই মানুষটা মারা যায়, যার ভুঁড়িটা খুব বেশি বড় হয়, এই মানুষটার লাশটা কি তাড়াতাড়ি পচে না যেই লোকটা একটু হালকা পাতলা একদম চিকনা তার লাশটা তাড়াতাড়ি পচে? এখন স্বাভাবিক সিম্পল বিষয়। আপনারা দেখছেন না, মারা যাওয়ার পর 2-3 ঘন্টা পরে তার নাকে মুখে আপনার রক্তপুষ বের হওয়া শুরু হয়। কিন্তু যেই লোকটা জন্ডিসে, ক্যান্সারে ভুগে মারা গেছে, শরীরে কিচ্ছু নাই, এই লোকটার বডিটা পছন্দ ধরে না সাধারণত তাড়াতাড়ি। তাহলে বুঝা গেল যে আপনি খেয়ে দিয়ে যত বডিটা স্ট্রং করবেন, আরো মোটা কোটসাটা করবেন, তো এটা পচার সম্ভাবনা তাড়াতাড়ি। আর বুজুর্গানে কেরাম, ওই তো বললাম, সুলাইমান দারানি তার রুটি আর ডিম খাইতে মন চাইছে। অনেকদিন ধরে নসরে বুঝায়, 3 বছর ধরে বুঝায়, মানে না। তো 3 বছর বুঝানোর পর বলতেছে, দাঁড়ো, আগামী অমুক বছর খাবো। তো অমুক সাল চলে আসে, ধরেন 30 সাল চলে আসছে, কি করবে এখন? নফসরে তো বুঝ দিছে। 30 সালে উনি রওনা করছে এক গ্রামের দিকে, যে দেখিনি ওই জায়গায় যে গিয়ে কোনো কাজ করে ডিম রুটি খাওয়া যায় কিনা। রওনা করার পর হঠাৎ করে যে কোনো কারণেই হোক, এক লোকের মুরগি চুরি গেছে। চুরে যাওয়ার পর চোর ধরতে গিয়া সবাই ওনারে চোর মনে করিয়া ধরছে, দইরা নিয়ে কাজের কাছে নিয়ে 70টা বেদ দিছে। বেদ দেওয়ার পর এক লোকে ওনারে চিনে ফেলছে। আয় হায়, কল্লাটাকে, উনি তো চোর না, উনি তো ইমাম সাহেব মানুষ, বুজুর্গ মানুষ, সুলাইমান দারানি। আয় হায়, সবাই মাফসাফ করিয়া এবার যে মাইক দিছে সে বলতেছে, ঠিক আছে আমি ভুল করছি, চলেন আমার বাসায় চলেন। বাসায় নিয়ে গেছে, সুন্দর খাবার দিছে, দেখতেছে সামনে একেবারে সুন্দর ডিম ভাজা পোস্ট করা আর রুটি। এবার তার মনটা কেমন লাগে? এবার মনে বলতেছে, দেখছো যে রুটি খাইতে চাইছো না, খা। 70 বেদ খাইয়া এবার রুটি খা। কত বেদ? 70 বেদ খেয়ে এবার রুটি খা। অর্থাৎ বুজুর্গানে কেরাম তাদের নফসকে এভাবে নিয়ন্ত্রণ করতেন, আত্মনিয়ন্ত্রণ তাদের এভাবে করতেন। হযরতে আতা সালামীকে এক লোক দাওয়াত দিছে। দাওয়াত দেওয়ার পর তিনি বলছেন যে আমি তোমার বাড়িতে যাব, আমি বেশি কিছু খাবো না, আমার যা মন চাই খাবো। তো উনি বলছে, হুজুর কসম, বাড়িতে আমার বেগম সাহেবা আপনার জন্য সুন্দর করে মহব্বতের শরবত বানাইছে। কিসের শরবত? মহব্বতের শরবত। মহব্বতের শরবত পর্যন্ত দুধ দিয়ে, আপনার ওই যে কি জানি বলে, তরমুজ দিয়ে, রুয়াবজা দিয়ে বানায়। এখন বুজুর্গানে কেরামদের অভ্যাস কি ছিল? তো ওনাদের অভ্যাস তো রগটগট করে পানি খাওয়া, আর ওনাদের তো গ্লাসও নাই, এই অঞ্জলি ভরে এভাবে পানি খাওয়ার অভ্যাস। ওনারে যখন দিছে এই মহব্বতের শরবত খাইতে, ওনার 3 মিনিট লাগছে। একটু সময় লাগে না? পানি আপনি যখন খাবেন তখন তাড়াতাড়ি খেতে পারবেন, যখন এটার মধ্যে আর অন্য কিছু থাকবে, লাচ্ছির মতো থাকবে, এটা খাইতে সময় লাগবে না, ঠান্ডা বরফ।
প্রথমবার যখন খাইছে, নিচে যে দূর যায়, বরফ লাচ্ছি খাইলে আমাদের নিচে যখন ঠান্ডা হয় না, ওনার নিচে থেকে ঠেলে উঠতেছে, আরো আগুনের মতো যাইতেছে। খাওয়ার পরে উনি সব বমি করে দিয়ে বলতেছে, এবার তিনি বললেন, কোরআনের সূরা ওয়াকিয়ার 54 নম্বর আয়াত তেলাওয়াত করলেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। আল্লাহর বান্দা, মহব্বত করে আমাকে শীতল বরফের ঠান্ডা পানি দিলাম, আরো ফল মিক্সড করে দিলাম, কিন্তু আমি যখন এই ঠান্ডা পানিটা আমার ভিতরে দিচ্ছিলাম, আমার মনে পড়ে গেল আল্লাহ পাক কোরআনের সূরা ওয়াকিয়া বলেছেন, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম। জাহান্নামীদেরকে যখন জামহারির থেকে ঠান্ডা পানি, হাবিব এমন শীতল ঠান্ডা পানি খাওয়ানো হবে, যেইটুকু যাবে ওইটুকুই তাদের কিন্তু সব ভেঙে চুরে চুরমার করে দিবে, বরফ করে দিবে। তোমার এই পানিটা আমার ভিতরে যায় নাই, সব ভিতর থেকে বের করে দিয়েছি, কারণ আমার পেটটা এই খাবারের জন্য প্রস্তুত নয়, জান্নাতি খাবারের জন্য। বলি সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ এই 30 দিনে আপনাদের যে জিনিসটা অর্জিত হয়েছে, আগামীকাল থেকে আল্লাহর ওয়াস্তে সেটা নষ্ট করেন না। কি? আপনার বডিটা, আপনার চোখটা এখন কোরআন শরীফ দেখার জন্য। এই রমজান মাসে আমরা মোবাইল কম দেখছি না বেশি দেখছি? কম দেখছি। কোরআন শরীফ কম বেশি একটু পড়ছি। এই কান দিয়ে আপনার গান বাজনা কম শুনছি না বেশি শুনছি? কথা বলেন, কম শুনছেন। এই মুখটা দিয়ে গালিগালাজ কি বেশি করছেন না কম করছেন? এই পেটটার মধ্যে খাবার দাবার কি বেশি দিচ্ছেন না কম দিচ্ছেন? তাহলে এই জিনিসগুলো আপনি একটু বিবেচনা করবেন। আপনার বডিটা, আপনার শরীরটা, আপনার দেহটা এখন জান্নাতের জন্য প্রস্তুত হলে সুবহানাল্লাহ। এই দেহটা, এই বডিটা যেই জিনিসের জন্য প্রস্তুত হয়ে গেছে, সুতরাং আবার আগামীকাল থেকে এটার মধ্যে গান বাজনা কানে দিয়া ঢুকায়া, চোখে দিয়া টেলিভিশনে পয়সা থাইকা, আর জবান দিয়া পয়সা কথা বলে আশেপাশে খাবার খাইয়া আবার শরীরটাকে নষ্ট করেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা হাদিস বলছেন যে এই উম্মতের মধ্যে নবীজির ওফাতের পর সবার প্রথম যেই বিদআতটা চালু হয়েছে, সেই বিদআতটা হলো রং বেরঙের খাবার খাওয়া। কি খাওয়া? রং বেরঙের খাবার খাওয়া। সাহাবায়ে কিরামদের জামানায় এটা ছিল না, আল্লাহ রাসূলের জামানায় এইভাবে ছিলেন। সর্বপ্রথম তাদের মধ্যে এই খাবারের ফিতনাটা ঢুকে গেছে। আমাদের সমাজেও কিন্তু খাবারের ফিতনা আছে নাকি নেই? ঢাকা শহরে যেই পরিমাণ হোটেল আছে, যেই পরিমাণ মানে হোটেল বলতে রেস্টুরেন্ট আছে, আর যেই পরিমাণ আপনার এই কি বলে ঔষধের ফার্মেসি আর হসপিটাল আছে, আমার মনে হয় এরকম কোথাও নেই। যবে থেকে আমাদের রেস্টুরেন্টের সংখ্যা বাড়লো, তবে থেকে আমাদের কিসের সংখ্যা বাড়ছে? কথা বলেন। হসপিটালের সংখ্যা। এটাই স্বাভাবিক। আমাদের রেস্টুরেন্টের সংখ্যা বন্ধ করে দেন, যদি 50,000 রেস্টুরেন্ট বন্ধ হয়, 50,000-এর সাথে সাথে 50,000 হসপিটাল বন্ধ হবে কি হবে না? কথা বলেন। বিশ্বাস আছে কিনা আপনাদের? নাকি আমি গায়ের জোরে কথা বললাম? যবে থেকে আমাদের রেস্টুরেন্ট এসে গেল, আমাদের খাবার দাবার সব রেস্টুরেন্ট মুখে বিভিন্ন মুখরোচক খাবার শুরু হয়ে গেল, তখন থেকে আমাদের হসপিটালাইজড এর ব্যবস্থাও শুরু হয়ে গেল। আগে কিন্তু এত হসপিটাল ছিল না, কারণ ঘরের তৈরি খাবার ছাড়া আমরা খেতাম। কথা বলেন। খেতাম। এত রেস্টুরেন্ট ছিল না, 20-30 বছর আগে এত ছিল না। হাজিরিন, তো এই রমজানের শিক্ষাটা, আজকে রমজানের শেষ দিন, আল-বাদা মাহে রমজান। আমাদের যেখানে কাঁদা উচিত, আমাদের যেখানে রমজানের বিদায় চোখের পানি ফেলা উচিত, সেখানে আসমান চোখের পানি ফেলে কাঁদছে। আল-বাদা মাহে রমজান। যে রমজান আমাদেরকে গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিল, কলবটাকে পরিশুদ্ধ করে দিল, আমার শরীরটাকে হালকা করে দিল। রমজানের পর আমি এই শরীরের মধ্যে আর গুনাহের কালিমা লাগাবো? কথা বলেন, লাগাবো? আপনারা ওয়ার্ডরোব থেকে সুন্দর যে জামাটা, আয়রন করা জামাটা মসজিদে গায়ে দিয়ে আসছেন, আচ্ছা বলেন তো, এই জামা গায়ে দিয়ে আপনি মাছ বাজারে যাবেন? কথা বলেন। আপনি যখন মাছ বাজারে মাছ কিনতে যান, তখন ময়লা জামাটা, পুরান জামাটা পরে যান।
ঠিক কিনা? আপনার এই পরিষ্কার ধোয়া মোছা ঈদের জামাটার মধ্যে আপনি কিন্তু এটা নিয়ে কাজে যান, ময়লা কাদা যেন না লাগে। ঠিক আপনার দেহটা, আপনার কলবটা, আপনার চোখটা রোজার মাধ্যমে সুন্দর হয়ে গেছে। চোখগুলো এখন নূর দেখার জন্য প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে আপনি ঘুমাইলে এখন হুর দেখবেন। সুবহানাল্লাহ। কি দেখবেন? কথা বলেন। হুর দেখবেন। এখন যদি ওই সিনেমা ল্যাংটা নাচনি মহিলাদেরকে, বুড়িদেরকে দেখে যদি আপনি চোখটা নষ্ট করেন, এই কান দিয়ে হাফেজ সাহেবদের কোরআন শুনছেন, এই কানে আমরা আর গান শুনবো? শুনবো? হাত তুলে আল্লাহকে দেখায় শুনবো? এই চোখ দিয়ে আমরা কোরআনের হরফগুলো রেখেছি। একটা মাস এই চোখে কোনো গুনাহ করি নাই, বাকি 11 মাস এই চোখ দিয়া এই নর্তকীদেরকে দেখবো। এই জবান দিয়ে যেভাবে ফাহিশা কথা রমজান মাসে বলি নাই, গালিগালাজ করি নাই, এই জবান দিয়ে বাকি 11 মাস এই জবানটাকে বিশুদ্ধ রাখবো। আল্লাহ কবুল করুন বলি আমিন। হাজরিন, এটাই রমজানের শিক্ষা। রমজান আপনাকে যে পরিশুদ্ধতা দিয়েছে, আপনার দেহটাকে এখন জান্নাতের জন্য প্রস্তুত। আগামীকাল ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা বান্দাগণ ঈদগাহে আসবেন, আর তাদের এই একটা মাস পরিশ্রমের পারিশ্রমিক, ঈদ বোনাস টোনাস সব নিয়ে যাবেন। হাজরিন, নিয়ে যাওয়ার সময় আমি একটা কথা বলি, আপনি যখন ব্যাংকের থেকে অনেক টাকা উঠান তখন 2-4 সিকিউরিটি নিয়ে নেন, কারণ আপনার এই নেকি টাকা পয়সাগুলা ডাকাইতে নেওয়ার ভয় আছে, আছে না? ঠিক আগামীকাল যখন ঈদগাহের থেকে আপনাকে আল্লাহ বস্তা ভরা সওয়াব বহু নেকি দিবেন, তো যাওয়ার কালে কিন্তু সামনে এই নেকিগুলা ডাকাইতি করার লোকও আছে নাকি নাই? আছে নাকি নাই? সুতরাং ইনশাআল্লাহ তাআলা আযজা ওয়া জাল্লা আমরা এই ডাকাত থেকে সতর্ক থাকব। অর্থাৎ রমজান মাসে যেভাবে আমরা কাটাইছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি কি পড়ি নাই, রোজা রাখছি কি রাখি নাই, আমরা কোরআন শরীফ পড়েছি কি পড়ি নাই, এই কানে হাফেজ সাহেবদের সুললিত কণ্ঠে কোরআন শরীফ শুনেছি কি শুনি নাই, ঠিক তদ্রূপ এই কানটাকে আমরা কোরআন শোনার জন্য, এই চোখে ভালো জিনিস দেখার জন্য, এই জবানে ভালো জিনিস দেখার জন্য, বলার জন্য প্রস্তুত রাখবো। আমরা আগামীকাল থেকে আবার গুনাহের মধ্যে ডুবে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। এবং আগামীকাল আমরা ঈদগাহে আগে ভাগে কয়টায় জামাত? আবার বলি ঘুম থেকে উঠবো গনে 8টায় নাকি কয়টায়? 4:30টায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তার মানে ফজরের ঘুষ আছে। ফজর তো করবো ইনশাআল্লাহ। কারা কারা করবে হাত তুলে আল্লাহ কবুল করুন আমিন। ইনশাআল্লাহ ফজর করে আমিও ফজর করেই চলে আসবো, আপনারা চলে আসবেন। ঈদগাহে আগে ভাগে ঈদের একটা মাস পরিশ্রম করেছি, বেতন বোনাস সব নেব। আর কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলবো, রব্বুল আলামিন আমাদের রোজাগুলো, আমাদের ইফতারিগুলো, আমাদের এই ইফতারির দান সদকাগুলো, আমাদের তারাবিগুলো, আমাদের সাহারিগুলো, আমাদের দান সদকাগুলো আল্লাহ কবুল করে নাও বলি আমিন। আরো জোরে বলি আমিন। যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতেছেন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপরে সওয়াব এবং নেকি বর্ষণ করেন বলি আমিন। আর ঈদের আনন্দে আমরা যেভাবে আনন্দিত, ঠিক তেমনি ভাবে আমাদের মা বাবা কবরবাসী তারাও কিন্তু ব্যথিত। আমরা তাদের জন্য আজকে অন্তত বেশি বেশি দান সদকা করি। আমরা যেন অন্তত আজকে কিংবা কালকে তাদের কবরগুলো জিয়ারত করি, তাদের জন্য 2-4 রাকাত নফল নামাজ করি, দান সদকা করি। আল্লাহ কবুল করুন। এবং রমজানে আল্লাহ পাক কবরবাসীকে যেভাবে মাফ করেছেন, আগামী রমজান পর্যন্ত এভাবে মাফ অবস্থায় যেন বহাল থাকে, আল্লাহ কবুল করুন বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।